আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 182 নম্বর ভিডিও। 182 নম্বর ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি এই হাদিসটি আপনার মনোযোগ সহকারে শুনবেন। হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামাতের সাথে নামাজের সওয়াব 25 নামাজের বরাবর হয়। জামাতের সাথে নামাজের সওয়াব 25 নামাজের বরাবর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজের সাথে জামাতে নামাজ যে পড়বে সেটা 25 জামাতে নামাজের সমান হয়। যখন কেউ মাঠে ময়দানে নামাজ আদায় করে এবং এর রুকু সিজদা সঠিকভাবে আদায় করে, অর্থাৎ তসবিহগুলোকে ধীরস্থিরভাবে পড়ে, তখন সে নামাজের সওয়াব 50 নামাজের সমপরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ গ্রন্থে এসেছে হাদিসটি, 56 নম্বর হাদিস। বলতেছে যে জামাতে যে নামাজ আদায় করবে 25 জামাত, একটা জামাত মানে 25 জামাত সব পাওয়া যাবে। আবার বলতেছে একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি, কোনো ব্যক্তি একসাথে করে মাঠে ময়দানে নামাজ পড়ে, মাঠে অনেক লোক একসাথে করে মাঠে ময়দানে নামাজ পড়ে, একসাথে করে খুবই ধীরস্থিরভাবে সঠিকভাবে তসবিহগুলো আদায় করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহু আকবার, এই তসবিহগুলো ধীরস্থিরভাবে পড়ে, আস্তে আস্তে করে পড়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সেই নামাজের, সেই জামাতের নামাজের সওয়াব 50 গুণ বেড়ে যায়। 50 গুণ বেড়ে আল্লাহ তাআলা তার সেই সমপরিমাণ সওয়াব তার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বরকত নামাজের ভিতরে, কত সওয়াব নামাজের ভিতরে। নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ফেলতেছেন, মৃত্যুর শেষ পর্যায়ে, তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাক্য ছিল, শেষ কথা ছিল, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক শ্রম দিয়েছি, আমার দাঁত আমি শহীদ হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য। হে আমার মুসল্লি, হে আমার উম্মতেরা, নামাজ তোমরা ছেড়ে দিও না। তো এই জন্য নামাজের গুরুত্ব অনেক। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি যে আল্লাহর কাছে মাথা নত করে। মাথা নত মানে সেজদা করে, যত বিপদে আপদে হোক, সুখের সময় সেজদা করে, দুঃখের সময় সেজদা করে, কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহর কাছে সেজদা করে, কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে সেজদা করে। যখন সে সুখে থাকে, যখন সে ভালো থাকে, সুস্থ থাকে, তখনই আল্লাহর কাছে সেজদা করে। সেজদা করা মানে হচ্ছে নামাজ আদায় করে। সুখে দুঃখে ভালো অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর কাছে সে মাথা নত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে। তাহলে এই হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের 56 নম্বর হাদিস এসেছে। তো এই হাদিস অনুযায়ী আমরা বেশি বেশি করে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করব। জামাতে নামাজ আদায় করার ফজিলত অনেক বেশি, অনেক সওয়াব জামাতে নামাজ আদায় করা। একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া, কোনো কোনো হাদিসে আসছে যে 25 গুণ, কোনো কোনো হাদিসে আসছে যে 27 গুণ সওয়াব হয়ে থাকে। এবং এক জামাত 25 গুণ সওয়াব, 25 বার জামাতে নামাজ পড়ার সওয়াব। আবার কোনো কোনো ময়দানে, মাঠে ময়দানে যখন নামাজ পড়া হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 50 গুণ সওয়াব, সমপরিমাণ সওয়াব তাকে তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।